মেয়ের কল বাতাসেই নড়ে, বুঝলে তো। শুনছি নাকি যে 9 পাস এবং ইউটিউব থেকে নানা রকম জিনিসপত্র দেখে দেখে বলছে সে ভিডিওতে। দেখো, যে যার মতো করে ক্রিয়েটিভিটি দেখাবে, বলবে, ঠিক আছে, কিন্তু হেলথ রিলেটেড ব্যাপার স্যাপার হলে একটু টেনশন থাকে। ঠিক আছে, সেটাও তো মানে প্রাপ্তবয়স্ক মানুষ সবাই দেখছে, তারা যে যার মতো বুঝে নিয়ে কাজগুলো করবে। বললেই তো করব না। আমাকেও যদি কেউ কিছু বলে যে এই জিনিসটা খাও, এইটা করো, বললেই তো আর করব না। অথেন্টিক জায়গা থেকে সেটা আগে বিচার করব, যাচাই করব, তবে করব। সুতরাং এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে 9 পাস মেয়েটা এবং ইউটিউব দেখে দেখে নাকি যোগা শেখাচ্ছে। সে যা করছে করছে, সেটা সম্বন্ধে কারোর কিছু বলার থাকে না। ওয়াইটিটা একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম, বুঝতে পারছো তো। সেখানে কেউ যদি এসে ক্রিয়েটিভিটি দেখায় সেটা ঠিক আছে, কিন্তু তারপরে যে ঘরটা দেখা গেছে, আহা হা হা, দারুণ দারুণ। ব্যাপারটা কি হচ্ছে জানো, ধর্মের কল বাতাসে নড়ে, কর্মা স্ট্রাইকস ব্যাক। বড্ড কষ্ট দিয়েছে মেয়েটাকে, বড্ড কষ্ট দিয়েছে গো। এবং মেয়েটার হয়ে কথা বলি বলে কম গালাগালি আমাকেও দেয়নি এবং দিচ্ছেও। আমার ছোট্ট মানে আমার সন্তানকে নিয়ে পর্যন্ত টানাটানি করছে কতগুলো অসভ্য মেয়ে ছেলে, বিশেষ করে একটা অসভ্য বুড়ি। তার এইটুকু মানে শিক্ষা দীক্ষা নেই, এইটুকু তার চরিত্রের জোর নেই, নির্লজ্জ বেহায়া একটা বুড়ি। সে আমার সন্তানকে নিয়ে কথা বলছে, ওই জন্যই জিভ বেঁকে গেছিল। তো পরের সন্তান টানাটানি করলে জিভ বেঁকে যাবে না? কর্মা স্ট্রাইকস ব্যাক, ভগবান দেবে মুখে একবারে রগড়ে। তো যাই হোক, যেটা আমি বলতে এসছি, খুব সকালবেলা ভিডিওটা করেছি, ভিডিওটা মানে ছোট্ট মতো করেছি, জাস্ট তোমাদের কাছে খবরটা পৌঁছে দেবার জন্যে। এখন আরও ডিটেলে বলি। রিউরাদকের বয়ফ্রেন্ড একটা চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে ও ভান্ডাফোড় করছে। ঠিক টিনার সঙ্গে যে ব্যাপারগুলো হয়েছিল এখানেও ঠিক সেই ব্যাপারগুলো হচ্ছে। টিনার থেকে কেড়ে নিয়েছিল, ফোন কেড়ে নিয়েছিল ওই লোকটা। ফোন কেড়ে নিয়ে তাতে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, তাতে টিনার ডকুমেন্ট ছিল, আরও অনেক ব্যাপার স্যাপার ছিল, বুঝতে পারছো। হয়তো ব্যাংকের কিছু ব্যাপার স্যাপার ছিল, পার্সোনাল কিছু কথাবার্তা ছিল, ডকুমেন্ট ছিল, ছেলের ফটো ছিল, নিজের ফটো ছিল, ডান্সের রিল ছিল, সমস্ত কেড়ে নিয়েছে এবং সেইগুলো বেছে বেছে খেয়েছে। ওই ফোনটা থেকে মানে ডাউনলোড করে করে কল রেকর্ড ছেড়েছে, ওই ফোনটা থেকে ডাউনলোড করে করে কল রেকর্ড ছেড়েছে। আচ্ছা, আমার কাছে একটা আছে, আমি মানে আমার দর্শক বন্ধু একটা কমেন্ট করেছেন, সেটা আমি তোমাদের এই করব, যেখানে মানে এডিট করব সেখানে তোমাদের দিয়ে দেবো। দর্শক বন্ধু বলছেন, শুনছি নাকি 9 পাস, সরি সেটা ওনার ব্যাপার না, কে 9 পাস কে 8 পাস সেটা আমি দেখতে যাব না, কারণ ব্যাপারটা হচ্ছে দেখার দরকার নেই। ইউটিউবে যে যার মতো ক্রিয়েটিভিটি দেখাতেই পারে, কিন্তু একটি মেয়েকে যখন তুমি সেম অপরাধে দুষ্ট করছো, শুধু তাই নয়, তার পরিবারকে, তার মাকে গিয়ে কি বলছে যে সে তপন বলে একটা লোকের সঙ্গে থাকে, তার দিনের পর দিন ওই মহিলা, ওই যে দালাল মহিলা, দিনের পর দিন টিনার পুরো পরিবারকে একবারে মাটিতে ধুলোতে মিশিয়ে দেবার চেষ্টা করেছে। আজকে যার জন্যে এই খবরগুলো উঠে আসায় খুবই খারাপ, ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, কারণ দোষীর শাস্তিটা দরকার। ভগবান কিন্তু নিজেও কংসবধ করেছেন, রাবণবধ করেছেন, বুঝতে পারছো তো। ব্যাপারটা হচ্ছে করছে জিনিসগুলো নিজে, আর দোষ দিচ্ছে টিনার ওপর, তারিখ পে তারিখ নিজে করছে, দোষ দিচ্ছে টিনার ওপর যে আমাকে হ্যারাস করছে। বাচ্চাটাকে নিজে কেড়ে নিয়ে রেখেছে, অথচ বলছে বাচ্চাটা নিয়ে যায়নি, বাচ্চাটা নাকি ফোন নিয়ে পাশে বসেছিল। নিজে ভিডিওতে বলেছে যে মা এসে, মামা বাড়ির লোকজন এসে নিয়ে গেছে টিনাকে, অথচ কি বলছে, বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। আর এই নোংরা মেয়ে ছেলেগুলো কিভাবে কথা বলে, শরীরের খিদে মেটাবার জন্য সে পালিয়ে গেছে। আজকে যখন শরীরের খিদে অন্য জায়গা থেকে বেরোচ্ছে না, তখন বলছে এটা পুরুষত্ব, ওটা পুরুষত্ব তো হবেই, ও তো হবেই। মানে দোগলামো চূড়ান্ত চূড়ান্ত একটা, কতগুলো দোগলা এবং বাজে কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে টিনার পুরো পরিবারকে মলেস্ট করিয়েছে, টিনাকে মেন্টালি হেনাস্তা করিয়েছে, টিনার পুরো পরিবারকে মানে মলেস্ট করিয়েছে। সেই জিনিসটা প্রকাশিত হচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বুঝতে পারছো তো। মানে দোষীর শাস্তি হবে এবার। মানে টিনার ফোনটা কেড়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, তাতে হয়তো টিনার নিজস্ব অনেক কিছু ছিল, তার থেকে কল রেকর্ড বার করে করে প্রকাশ করে করে খেয়েছে।
পার্সোনাল কল রেকর্ড ছাড়া নাকি অপরাধ শুনছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে শুনছি পার্সোনাল কল রেকর্ড ছাড়া নাকি অপরাধ। তাহলে টিনার ফোন থেকে কল রেকর্ড বার করে করে যে কল রেকর্ডগুলো ছাড়া হয়েছিল তার বেলায়, তখন আর সেগুলো অপরাধ হয় না নাকি? আজকে টিনা কোথাও বেড়াতে গেলে সে তার সঙ্গে কে যাচ্ছে, তার ড্রাইভারের জন্য চিংড়ের পোলাও করে দিচ্ছে না মুড়ির নাড়ু করে দিচ্ছে, সেই নিয়ে বসে গেল। আজকে জলনদীপ যখন বলে যে একা ঘুরতে যাবো, হ্যাঁ দাদা আপনি ঘুরে আসুন, আপনার মাইন্ড ফ্রেশ হওয়া দরকার। মানে অদ্ভুত ব্যাপার স্যাপার। টিনার বাবা মা ফ্ল্যাট খুঁজে দিচ্ছে নোংরামো করার জন্য, তাই না? আজকে এই ফ্ল্যাট খুঁজে দিচ্ছে, কাল ওই ফ্ল্যাট খুঁজে দিচ্ছে, আর এখানে তো বাবা মার সামনে বাড়িতেই কীর্তিকলাপ হচ্ছে। আমি তো চোখের সামনে ওয়াইটি থেকে প্রুফ পেলাম, তাই বলছি। একটা ভিডিও পেলাম, রিউ রাধকের বয়ফ্রেন্ড একটা চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে বেশ কিছু প্রমাণ দিচ্ছে। ওই ফোনটা হচ্ছে ও কিনে দিয়েছিল রিউ রাধককে, বুঝতে পারছো? যার জন্য ফোনটা ও নিয়ে রেখেছে, স্বাভাবিক তো, ফোনটা নিয়ে রেখেছে। প্লাস আর একটা ছেলের কথা বলছে, সেটা তো আমি আর বলছি না এই ভিডিওতে। আর একজনের নাম করছে, তার নামটা আমার মনে থাকলেও বলবো না। মানে নিজেরা করবি, তোরা অসভ্যতা করবি কর। টিনা যখন ডিভোর্স চেয়েছিল, তাহলে তখন টিনাকে ডিভোর্সটা দিয়ে দিসনি কেন? তখন কি বলেছে না, ওই কন্টেন্ট ক্রিয়েটারকে বাইজ্জাত বাড়ি করে দিতে হবে, তার কেস তুলে নিতে হবে। সেটাও তবু হয়তো টিনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে দিত। কিন্তু সব থেকে সাংঘাতিক হচ্ছে, একটা মা তার ছেলের শর্ত ছাড়া দিয়ে দেবে। যে মা গর্ভে ধরেছে, যে মা জন্ম দিয়েছে, কত পোয়াতি মানুষ, কত প্রসূতি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় বলো তো। আজকে ওই সন্তান পেয়েছিস কার জন্যে? টিনার জন্য পেয়েছিস। বাবা না থাকলেও চলে, কিন্তু মা ছাড়া সন্তান মানুষ হয় না। একটি সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে জোর করে সেটাকে ঠাকুমার কোলে দিয়ে দেয়া হচ্ছে, এবং বলা কি হচ্ছে, না মাকে একটু দেখতেও দেয়া হবে না। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা তুড়িলাভ মেরে বলবে যে টিনা জিতে গেছে, একদিনের জন্যও সেটা আমরা হতে দেবো না। ভাবা যায়? জাস্ট ভাবো যে একটা বাচ্চা একটা মাকে দেখতে পাবে, তার সেইটাকে আটকে দেবার এক্সকিউজ হচ্ছে যে না, বাচ্চাটাকে মায়ের কাছে দেখতে দেয়া যাবে না, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা নাচানাচি করবে। তো এইরকমভাবে আমি বারবার বলছি তোমাদের, ধর্মের কল বাতাসেই নড়ে। আপনি আপ প্রমাণগুলো উঠে আসবে, বুঝতে পারছো তো? ধর্মের কল বাতাসেই নড়বে। এইবার দেখবো এর হয়ে যারা বলছে তারা কোন দোগলামোটা করে, আর নিজেদের পরনের বস্ত্র খুলে এই উলঙ্গটাকে কি করে ঢাকতে যায়। বাড়িটা তো স্পষ্ট দেখা যাচ্ছে গো, একটা আলমারিও স্পষ্ট দেখা গেল, এখানে ওখানে কোন একটা শিশুর মুখও দেখা যাচ্ছে। কোন শিশুর মুখ দেখা যাচ্ছে গো? আয় হায় হায়, পুরো ধামাকা। এবং এরকম অনেক ধামাকা আছে। এবার দেখা যাক সেটা কতখানি ইনফ্লুয়েন্স খাটিয়ে, কতখানি কিছু করে এই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে, বা ওই ভদ্রলোকের মুখ বন্ধ করার চেষ্টা করা হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলি, যে এই ভদ্রলোক বলছেন যে আমার ওপর কেস করলে খুব ভালো হবে, আমার কাছে আর যে প্রমাণগুলো আছে সেইগুলো দেব। এইবার জলনদীপের মন কি বাত কে আমার কাছে কি, আমার সম্বন্ধে কি বললো, সেই নিয়ে শুরু হয়ে গেল এরা। কেন রে জলনদীপ, এইবার আয়, মন কি বাত বলতে আয়। ওই যে কালকে নেচেছিলিস না শর্টসে, যে কি আমি তো থাকবো কার সঙ্গে, তোমাদের বলবো না, তোমরা নিজেরা ভাবোগে। অ্যাকচুয়ালি জলনদীপের মুখটাই ওর সর্বনাশ করছে। ওই ভদ্রলোককে, ওই যে রিউ রাধকের বয়ফ্রেন্ডকে পাগল বলেছে। কোন একটা পাগল উঠে এসে কি বলে দিল, যাচ্ছে তাই করে যাকে খুশি অপমান করবে, যা মুখে আসবে তাই বলে যাবে। এই কথাগুলোর জন্য ও ভুগছে। একমাত্র টিনাকে দেখলাম সহ্য শক্তির প্রতিমূর্তি সত্যিকারের। এত কুৎসা রটেছে, এক শাকচুনি থেকে আরম্ভ করে এত কথা বলেছে। টিনার বাবাকে খৈনিওলা বলেছে, টিনার মা বাবাকে কুকুর বলেছে, টিনার ঠাম্মিকে বলেছে নাইটি পরে নোংরামো করছে। তবু টিনা কোনো কথার জবাব দেয়নি না। সৌমালি কোনো কথার জবাব দিয়েছে, সৌমালিকে কি না কি বলেছে, বেঈমান বলেছে। তার বাড়িতে মানে সৌমালি দেয়া
স্কুটার বাড়িতে রয়েছে, বাইক রয়েছে, অথচ 3 লাখ টাকা যেটা ওই টিনার থেকে মেরেছে 5 লাখ টাকা, তার থেকে 3 লাখ টাকা নিয়ে বাইক কিনেছে। অথচ এই ছেলের জন্য কাঁদুনি গাইতে আসে যে ছেলেটাকে স্কুলে কি করে ভর্তি করব। তোর বাড়িতে একটা বাইক থাকার সত্ত্বেও তুই আবার বাইক কিনতে গেলি কেন? তাছাড়া ছেলেকে ভর্তি করার কি প্রবলেম হচ্ছে? টিনার 5 লাখ টাকা আছে তো, ব্যাংক থেকে যেটা ট্রান্সফার করে নিয়েছে সেই 5 লাখ টাকা আছে। তাছাড়া যে কোনো ভালো বাবা, আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি, যে কোনো ভালো বাবা আগে ছেলের ভবিষ্যৎ দেখে। টিনা কিন্তু তার প্রমোশন থেকে পাওয়া, কষ্ট করে প্রমোশন থেকে পাওয়া টাকাগুলো ফিক্স করে রেখেছিল ছেলের ভবিষ্যতের জন্যে। ছেলে বড় হয়ে পড়াশোনা করবে সেই সময় দেবে বলে সেই টাকাগুলি মেরে দিয়েছে। শুধু তাই নয়, টিনার প্রমোশনের টাকা যেটা ওরা ইয়েতে রেখেছিল, পোস্ট অফিসে রেখেছিল, সেই টাকাটাও মারার জন্য টিনাকে চাপ দিচ্ছিল। ডিভোর্সের শর্তের মধ্যে ছিল ওটা, যে টাকাগুলো সাইন করে দিয়ে দিতে হবে। কেমন ধর্মের কল বাতাসে নড়ছে। এইবার দেখতে হবে জ্বলন কোন মিথ্যেটা দেয়। আর লাইভে বসে কি কি চেঁচানো হয় সেটাও দেখব, কি কি বলা হয়। মানে মানুষ লাগিয়ে দিয়েছে টিনার পেছনে কন্টিনিউ, নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, তোর পরিবার নোংরা, তোর মা নোংরা, তোর বাবা নোংরা, তা মানে যা মুখে আসছে তাই বলছে। টিনার একটা পাড়াতুতো কাকা আছে, পাড়াতুতো বা আমার মনে হয় ওর সম্পর্কের মধ্যেই পড়ে, সেই কাকার সঙ্গে টিনার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটা নোংরা মেয়ে ছেলে কন্টেন্ট ক্রিয়েটার বলছে তোর সঙ্গে তোর কাকার বিয়ে কেন হলো না রে টিন? বুঝতে পারছো? ঠিক এইভাবে টিনাকে মুখ দিয়ে ধর্ষক করে চলেছে এবং এই ধর্ষণে উৎসাহ দিয়েছে এই লোকটা। অথচ আজকে অন্য একটা মেয়ের জন্য 3-3খানা ভিডিও করে ফেললো, 3-3খানা ভিডিও করে তাকে সাপোর্ট করতে এলো। আর সেই মেয়ের মুখও কম নয়, বেশ করেছি। আরও বলো, এই বয়ফ্রেন্ডটাও তো তাই বললো যে কি ওই যে পাগল বলেছে জলনদীপ, সেইটাতেই বয়ফ্রেন্ডটার মেন রাগ। অপমান করবি তুই যাকে তাকে, মুখে যা আসবে বলে অপমান করবি। কোন একটা পাগল মুখে যা এসছে বলে দিয়েছে, তাই নিয়ে তোমরা আমাকে বলতে এলে, তাই নাকি? আজকে তো প্রমাণ দেখলাম। আর তাছাড়া কি, তার বান্ধবী তাকে ছেড়ে পালিয়েছে। তাহলে বান্ধবীটি বড় গুণের না? 8 বছর তার সঙ্গে থেকে তাকে ছেড়ে পালিয়েছে। তো যাই হোক ভাই, সে তোমাদের ব্যাপার। কাকে পছন্দ হবে সে আমরা কেন বলতে যাব? আমার তো বলার কথা এই জন্যেই, কারণ টিনাকে বলছে বলে। না হলে দাদার যদি বৌদি জোটে আমি তো খুব খুশি হব, আমি তো উলু দেবো গো, উলু দেবো সত্যি। তো জলনদীপ কতদিন একা আছে বলো তো? ডিভোর্সটা হয়ে গেলে এতদিনে বিয়ে হয়ে আর বাচ্চা কাচ্চা হয়ে যেত, তাই না? টিনা কখন থেকে ডিভোর্স দিতে চেয়েছিল, কবে থেকে ডিভোর্স দিতে চাইছিল, তখন নেয়নি। এখন এসে ডিভোর্স দে, মগের মুলুক না, পৃথিবীটা তোমার কথায় চলবে, তাই না? এখন থাকো বসে, আগে বাচ্চা তারপর ডিভোর্স। সি ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে ব্যাপার স্যাপারগুলো। আর আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।